আসসালামু আলাইকুম। আমাদের যে নির্বাচনী সিস্টেমটা, এটা মস্তিষ্কের দুইটা সিস্টেমের প্রাচীন সিস্টেমের সাথে অনেকটা কানেক্টেড আছে। আমরা জানি আমাদের মস্তিষ্কের দুইটা অংশ আছে, একটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, আরেকটা সেটা হচ্ছে ওইটাকে বলি আমরা লিম্বিক সিস্টেম। তা লিম্বিক সিস্টেম মূলত কাজ করে কি, যে অনেক আগেকার সময় কি হইতো, আমরা বনে জঙ্গলে থাকতাম, দেখা যেত হঠাৎ করে একটা ভাল্লুক আসছে কিংবা একটা বাঘ আসছে, সিংহ ঝাঁপায় পড়ছে, তখন তার সাথে আমাদের ফাইট করে আমাদের টিকে থাকতে হবে। এবং এই লড়াইয়ে যদি আমরা টিকে যাই, তাহলে দেখা গেল আমরা ওই গোষ্ঠী, ওই পরিবার, ওই সমাজটা আস্তে আস্তে সংখ্যা বৃদ্ধি হইল, এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, তখন তারা ওইখানে আস্তে আস্তে জনগণ বাড়তে বাড়তে দেখা গেল একটা বলা যেতে পারে যে সংঘবদ্ধ হচ্ছে যে গ্রুপে পরিণত হইতো। এটা কিন্তু কয়েক হাজার বছরে এই সিস্টেমটাই ছিল। এবং ওই সময় নেতা নির্বাচন হইতো কিভাবে, যে সিংহের সাথে ফাইট করবে, যে বাঘকে পরাজিত করতে পারবে, এরকম শক্তিশালী লোকের দরকার। তাই এই জিনিসটা আগেকার সময়ের নির্বাচনের নেতা নির্বাচন যখন হইতো, তখন সবচেয়ে শক্তিশালী, যে শারীরিকভাবে যে সবচেয়ে ফিট, যে শক্তির দিক থেকে অন্য সবার চাইতে সামনে, তাকে দেখা যেত লিডার হিসেবে আনা হইতো। বুদ্ধির লেভেলটাও থাকতো, কিন্তু এইটা বেশি ছিল। এবং এই জিনিসটা আস্তে 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 মানুষ এখন উন্নত হয়েছে। এখন তো আর পশু পাখি, তারপরে ওটাকে কি বলে, যে বাঘ এসে অ্যাটাক করবে, এরকম পরিস্থিতি আমরা নাই। কিন্তু এখনকার নির্বাচন দুঃখের ব্যাপার যে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে যেগুলো অনুন্নত দেশ, এই দেশগুলো এখনো মানে শারীরিক দিক থেকে যে শক্তিশালী, সেইটার সাথে একটা নির্বাচনের কানেকশন আছে। অনেকে বলতে পারে, কই, এরকম তো কানেকশন দেখতেছি না। আছে, কিভাবে সেটা বলি। যেমন আমাদের দেশে একটা ফালতু সিস্টেম আছে, সেটা কি, যে আমাদের যে কোনো ক্যান্ডিডেট যদি থাকে, সেখানে যে দিতে হবে, এজেন্ট দিতে হবে। এবং এজেন্ট এমন হইতে হবে যে মোটামুটি একটু হোমরা চোমরা ধরনের, যে কেউ যদি তার কাছ থেকে ভোট জাল দিতে চায় বা করতে চায়, তাহলে তাকে সেখানে ফাইট করতে হবে। তার মানে ওই যে হোমরা চোমরা লোকটাকে আপনি এজেন্ট দিলেন, সেই লোকটা যদি ভালো কাজ করে তাহলে তো ভালো, আর যদি খারাপ কাজ করে, তাহলে এরকম খারাপ কাজের সাথে সম্পর্কিত অনেক লোককে আপনার এজেন্ট হিসেবে দিতে হবে। এবং আপনি যখন ভোটে ওই এজেন্টরা ভোট কেন্দ্র পাহারা দিল, ভোটারদের মারধর করলো, বিভিন্নভাবে আপনাকে হেল্প করছে, করার পরে দেখা গেল কোনো কারণে যখন আপনি ক্ষমতায় আসলেন, ওরা যদি কোনো 2 নম্বরইও করে, আপনি কিন্তু তাদেরকে খুব একটা কিছু করতে পারবেন না। তার মানে আমাদের পলিটিক্যাল সিস্টেমটা যে শারীরিক দিক থেকে শক্তিশালী যে লোকজন আছে, তাদেরকে যে পরোক্ষভাবে উদ্বুদ্ধ করছে। অথচ এই সিস্টেমটা যদি এরকম হইতো, কি সেটা, যে সমস্ত ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে, ভোটিং গণনা সিস্টেমটা এমন ভাবে থাকবে যে কারো যদি কোথাও কোনো রকমের 2 নম্বরই করে, এটা টোটাল কম্পিউটারে ধরা পড়বে এবং গণনা করলে অবশ্যই যে কোনো এক জায়গায় আমরা দেখতে পাবো। তাহলে কিন্তু এই যে এজেন্ট দেওয়ার সিস্টেম, তারপরে পেশি শক্তি, ভোট কেন্দ্র দখল, এই টোটাল জিনিসটাই কিন্তু থাকতো না। তো এইটা হয়েছে সবচেয়ে বড় সমস্যা। এবং এই সমস্যাটা থেকে যদি একটা দেশ বের হইতে পারে, তখন দেখা যাবে মাথার দিক থেকে যারা শক্তিশালী, এই লোকেরা তখন দেখা যাবে যে রাজনীতিতে ভালো করবে। এখন যেটা হয়েছে সেটা এখন ধরা যাক যে একজনের ওই নাই, ওটাকে কি বলে, পেশি শক্তি নাই, সে কি করতেছে, যে যাদের এরকম শারীরিকভাবে একটু শক্তিশালী, এগুলো হায়ার করতেছে, এদেরকে পার্টিতে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়ার পরে ওরা দেখা গেল যে কি হইলো, যে পরবর্তীতে ওটাকে যেটা বলে, যে যদি হয়, যে ওই পার্টি যদি ক্ষমতায় আসে, এই লোকেরাই পরবর্তীতে দেখা যাচ্ছে বড় রকমের দুর্নীতি করে, বড় রকমের স্বজনপ্রীতি করে, এবং আস্তে আস্তে দেশের দুর্নীতির পরিমাণ বাড়ে এবং মানুষজনের অশান্তি বাড়ে। কথা কয় এত লাইভে ক্লাস আসে। তাহলে যে জিনিসটা বলতেছিলাম, সেটা হলো যে এটা জিনিসটাকে মাথায় নিতে হবে, যে রাজনীতির এই সিস্টেমটা থেকে আমাদের আসলে বের হওয়ার বুদ্ধিটা কি ছিল। দেখেন যে আমাদের বাংলাদেশে কি হচ্ছে, এখন সব জায়গায় যে বিভিন্ন মিটিং হচ্ছে। হ্যাঁ, মিটিং গুলো করা যেতে পারে, কিন্তু তার চেয়ে বড় ব্যাপার কোনো ডিবেটের ব্যবস্থা নেই। বাংলাদেশের প্রধান পলিটিক্যাল পার্টিগুলো, আপনি দেখেন যে আমেরিকা কত উন্নত হইল, সেখানে কিন্তু যেই পার্টির লোকজন আসুক, প্রত্যেককে ডিবেট করে আসতে হবে। এবং সেখানে যে কয়েক রাউন্ডের ডিবেট হবে, হওয়ার পরে যারা যে দেশের জন্য কি কাজ করবে সেটা সবাই মানুষজন জানলো, জানার পরে সেইখান থেকে মানুষজন সিদ্ধান্ত নেবে। এখন এই যে
পথসভা, তারপর বড় বড় এগুলো যতটাই করুক, কিন্তু এই ব্যবস্থাটা কিন্তু নাই। আপনি দেখেন এই ব্যবস্থাটা থাকা উচিত ছিল। এইটা ব্যবস্থা যদি না থাকে তাহলে হচ্ছে যে আপনি দেশের লোকজন কিভাবে জানবে যে আসলে কোন পলিটিক্যাল পার্টি কিভাবে কাজ করে, দেশের জন্য কি করবে। যদি এরকম 3-5টা ডিবেট থাকে তাহলেই কিন্তু মোটামুটি মিনিমাম 3টা, সর্বোচ্চ 5টা। হ্যাঁ, এই 5টা বা 3টা ডিবেট যদি থাকে সেইখানে হচ্ছে সব পার্টি আসবে, এমনকি সেটা এমপি থেকে শুরু করে সবার জন্য থাকলে অটোমেটিক একটা সুন্দর সিস্টেম হইতো। তো এই সিস্টেমটা কিন্তু আমাদের করতে হবে। এবং দুঃখজনক ব্যাপার যে এবার যে ইউনূস স্যারদের যে অন্তর্বর্তীকালীন সরকার, এনারা কিন্তু এটা করতে পারতো, কেন করেন আমি জানলাম না। এটা উচিত ছিল যে প্রত্যেক পলিটিক্যাল পার্টির হচ্ছে যে এবং হচ্ছে ডিবেট হবে। এই নিজের পার্টির লোকজন আসতেছে, ওরাই বক্তব্য দিচ্ছে, ওরাই হাততালি দিচ্ছে, নিরপেক্ষ মানুষজন তো যাচ্ছে না। কারণ নিরপেক্ষ মানুষজন কয়েকজন আর এই প্রোগ্রামগুলো যায়। তার মানেটা কি? তার মানে হলো যে এখানে আসলে মানে দেশের মানুষজন ঠিকভাবে ডিসিশন নেওয়ার যে প্রক্রিয়া সেটাতে কিন্তু কানেক্টেড হচ্ছে না। তার মানে যে কোনো দেশের নির্বাচনী ব্যবস্থা ভালো করতে গেলে এইখান থেকে হচ্ছে যে এই যে ভোট কেন্দ্র পাহারা দেওয়া, এজেন্ট, এই জায়গাটা বাতিল করতে হবে। এটা কোনো ভদ্রলোকের কাজ না। এটা করতে হবে অটোমেটেড, যাতে করে কোনো রকমের করাপশন করার সুযোগই থাকে না, 1। আর 2 নম্বর যেটা আছে সেটা হলো যে যেই পার্টির লিডাররা আছে তাদেরকে হচ্ছে যে ডিবেট আসতে হবে, যে কে কি করবে সেটা নিয়ে হচ্ছে যে জনগণের সরাসরি প্রশ্নের উত্তর দিতে হবে। ওদের লোক ওরাই বলবে না, নিরপেক্ষভাবে, র্যান্ডম ওয়াইজ। ঠিক আছে, এইটা হচ্ছে যে সরাসরি হইতে পারে, অনলাইনে হইতে পারে, বিভিন্ন মাধ্যম, টিভি চ্যানেল, বিভিন্ন ভাবে এটা একটা সিস্টেমেটিক ওয়েতে করলে দেশটা দেখা যাইতো যে তখন সবচেয়ে ভালো লিডারদেরকে হচ্ছে আমরা সামনে পাইতাম। তো এইটা আমার মনে হয় যে নির্বাচনী ব্যবস্থা একটা বড় রকমের চেঞ্জের দরকার ছিল। আর 2 নম্বর যেটা আমার মনে হয়েছে যে দেখেন এই যে একটা পার্টির দলের প্রধানই হচ্ছে প্রধানমন্ত্রী হয়ে যায়, এবং দেখা যায় যেই পার্টি ক্ষমতায় আসে সেই পার্টির লোকে সব সুযোগ সুবিধা পায়। এইটা থেকে বের হওয়া উচিত ছিল। প্রধানমন্ত্রী যে হবে তার সাথে কোনো পার্টির সরাসরি কানেকশন থাকবে না। প্রধানমন্ত্রী হইতে গেলে আপনি দলের সাথে সরাসরি হচ্ছে আপনি ভোট নিতে পারবেন। আপনি যে কোনো মানে হচ্ছে যে ওই যে এটা আমরা অনেক আগেই বলছিলাম যে এই জিনিসটা করা উচিত, যে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি সকল মানে হচ্ছে দেশের প্রতিটা নাগরিকের হচ্ছে মানে উন্নতির জন্য কাজ করবে। উনি যদি হচ্ছে এখন শুধু একটা পার্টির করে তাহলে অন্য পার্টির লোকজন, এটা একটা খারাপ দিক। এই দিকটা বাংলাদেশের চেঞ্জ করা উচিত। মূলত আমরা নির্বাচনটা কেন করি, যে যারাই যাবে তারা দেশের সামগ্রিক কল্যাণের জন্য কাজ করবে। তো এইটা কল্যাণের জন্য কাজ কখন করতে পারবে? উনি যদি খালি ওনার মানে হচ্ছে পার্টির লোকের কাজ উন্নতি করে আর অন্য কারো না করে তাইলে হবে নাকি? এই জায়গাটা একটা বড় ভুল। তো এইটা আমার মনে হয় যে একটু ভালো করে হচ্ছে যে আমাদের দেশের মানুষজনের চাওয়া পাওয়াকে এটা নিয়ে মানে কথা বলা উচিত ছিল। এটা আরেকটা জিনিস যেটা, যেমন দেখেন যে মামদানি কিন্তু চলে আসলো না নিউ ইয়র্কে, কেন? কারণ ওদের সিস্টেমই এমন, যে আসবে তাকে হচ্ছে যে আপনার ডিবেট করে আসতে হবে। এখন ডিবেট থাকলে বোঝা যাইতো যে কে আসলে এই বিষয়ে কতটা যোগ্য দক্ষ। এখন পার্টির লোক দিয়ে তো এটা হবে না, তো বুঝাইতে পারছি। তার মানে আমেরিকার অনেক খারাপ থাকলে এই সিস্টেমটা খুবই ভালো, যে হচ্ছে একদম যে আসবে তাকে হচ্ছে যে ডিবেট করে জবাব দিয়ে কি সে ভীষণ নিয়ে আসতেছে, তার মিশন কি, সেগুলো উপস্থাপন করে তারপরে হবে। এইটা হইলে খুব অসাধারণ হবে। আর আরেকটা জিনিস যেটা, সেটা দেখেন আপনারা, যে এই যে নির্বাচনী যে সময় যে ইলেকশন কমিশন আছে, এনারা হচ্ছে যে নিয়ম কানুন গুলো আছে, যে পোস্টার ছাপানো যাবে কি যাবে না, তারপরে হচ্ছে যে প্রচারণায় কত টাকা খরচ করবে, এরপরে হচ্ছে যারা হচ্ছে যে ঋণ খেলাপি আছে তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত কি হবে, হ্যাঁ, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কি। আবার দেখা যায় সরকারি চাকরিজীবী বলে চাকরি ছাড়ার এত বছরের মধ্যে দাঁড়াইতে পারবে না, আবার হচ্ছে অ্যাটর্নি জেনারেল দাঁড়াইতে পারবে। এগুলো কোন আলতু ফালতু নিয়ম আল্লাহ জানে। মানে নিয়মটা হওয়া উচিত কি, যে যদি মানে সরকারি চাকরিজীবী চাইতে তো অনেক পাওয়ারফুল পোস্ট হচ্ছে আপনার অ্যাটর্নি জেনারেলের, রাষ্ট্রের, তো উনি যদি দাঁড়াইতে পারে না কেন পাবে না? মাথায় আমার ঢুকে না যে জিনিসগুলোর মধ্যে বড় রকমের এগুলা মানে সিস্টেমগুলো বানানো হয়েছে নিজেদের মানে সুবিধা মতো, নিজেদের ইচ্ছা মতো, নিজেদের লোকজনকে হচ্ছে ভালো ভালো মানে হচ্ছে যে সিস্টেমের মধ্যে নিয়ে আসছে। আর যেখানে যেখানে মানুষকে, ভালো মানুষকে আটকানোর জন্য সব রকম সিস্টেম করছে। তো এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের দেশের মানুষজনের একটু সতর্ক হওয়া উচিত, এগুলো নিয়ে কথা বলা উচিত সবারই, যে আমরা কি চাই। আর যারা হচ্ছে যে ক্ষমতায় আসবে তাদের হচ্ছে আসার আগে তাদের আয় ব্যয়ের হিসাব, আসার পরে আয় ব্যয়ের হিসাব। এবং এই ক্ষেত্রে বলে রাখি যে বাংলাদেশের আয় ইনকাম ট্যাক্সের যে সিস্টেমটা, এটার মধ্যে একটা বড় রকমের চেঞ্জ আনা উচিত। এইখানে দেখেন যে কাউকে ইনকাম ট্যাক্স দিয়ে ধরা যায়, হ্যাঁ, ধরতে চাইলে ইনকাম ট্যাক্সের অফিসার পাঠিয়ে দাও, হিসাব যেদিক দিয়ে করুক ধরা যাবে। তা আমরা
এই জায়গাগুলোতে আরো মানে হচ্ছে যে এটাকে আমরা বলি যে হচ্ছে যে নিরপেক্ষতা হইলে খুব ভালো হইতো। এবং কোর্ট কাছারি যেটা আছে এটার ক্ষেত্রে দেখেন যে আপনি যখন যে পার্টি ক্ষমতায় আসছে তার ইচ্ছা অনুযায়ী হচ্ছে রায়গুলো হচ্ছে, যে হচ্ছে যে ক্ষমতায় নাই তাকে ইচ্ছা মতো হচ্ছে শাস্তি, তাকে ইচ্ছা মতো হচ্ছে যে বলা যেতে পারে বিভিন্ন রকমের হচ্ছে তিরস্কার, হ্যাঁ, এই জিনিসগুলো হয়। তাহলে এই জিনিসগুলো আমার মনে হয় যে খুব ভালোভাবে হচ্ছে যে আমার মনে হয় যে দেশের মানুষজনের একটু সচেতন হয়ে এই জিনিসগুলো একটু করা উচিত। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো যে পড়াশোনার ক্ষেত্রে কোন দলগুলো আসলে কতটুকু ফোকাস করতেছে। এই যে বিভিন্ন যে দলগুলো আছে এদের যারা হচ্ছে যে এই যে বিভিন্ন কর্মী বাহিনী আছে তাদের হচ্ছে কর্মসংস্থানটা কিভাবে হবে, তারা যদি সারা জীবন কালে পার্টি করে তাহলে তাদের ফ্যামিলি কিভাবে চলবে, তারা কিভাবে হচ্ছে যে রাষ্ট্রে হচ্ছে ভূমিকা রাখবে, এই জিনিসগুলো যখন মানুষজন হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবে, মানে রাজনীতিতে এত মজা কেন সেটা বোঝেন। তার মানে এখানে বড় রকমের হচ্ছে যে টাকা ইনকামের একটা হচ্ছে বলা যেতে পারে যে কোনো ভাবে একটা হচ্ছে যে সিন্ডিকেট তৈরি হয়ে যায়। এবং এই সিন্ডিকেটে নিয়ন্ত্রণ যাতে আসে এই জন্য হচ্ছে সবাই মানে একেবারে জীবনের বলা যেতে পারে সব কিছু দেওয়া হইলো, 5 বছর রাজা হব দেশের, যা খুশি তাই করব, ব্যাংক লুট, লোন নেওয়া যে কোনো ভাবে, মানে এই যে। এবং দেশের আপনি দেখবেন যারা যারা হচ্ছে যে এই পোস্টগুলো যায় দেখবেন নিজের ইচ্ছা মতো হচ্ছে যে ব্যাংক থেকে লোন নিচ্ছে আবার শোধও করতেছে না, তারপরে ওদের হচ্ছে যে সুদ মকুব করে দিচ্ছে, তারপরে ওদের হচ্ছে যে ঋণের টাকা হচ্ছে বলতেছে যে রিশিডিউলিং করে দিচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু দেশের লোকজন কেউ আমরা বুঝি না যে দেশের টাকা পয়সা আসলে যা কিছু ব্যাংকগুলো পরিচালিত হয় এগুলো কিন্তু দেশের মানুষজনের টাকা পয়সা, কারো বাপের না কারো ফ্যামিলির না, এটা দেশের মানুষজন। তো দেশের মানুষজনের টাকা একেবারে ইচ্ছা মতো সরকারি টাকা বলে হচ্ছে যে অপচয়ের যেই মহোৎসব, এটা বন্ধ করতে চাইলে আমার মনে হয় যে প্রত্যেকেরই হচ্ছে সৎভাবে কাজ করতে হবে। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবে না, ওকে। এবং এলাকায় ভোট দেওয়ার ক্ষেত্রে দেখবেন যে ভালো লোক মানে তার আশেপাশে ভালো লোক যে সেই লোকটা বেশি ভালো। আশেপাশে চামচা, ধান্দাবাজ, গাঁজাখোর, তারপরে হচ্ছে ড্রাগের ব্যবসায়ী, হ্যাঁ, এরপরে হচ্ছে যে জমি দখলকারী আছে না, এরকম আশেপাশে দেখলে যে ভাই আপনি এই লোকগুলোকে ঠিক করেন তারপরে ভোট চান, আপনি নিজে ভালোই লাভেন, আপনার আশেপাশের লোকজনকে পরিষ্কার করেন। কারণ আশেপাশে যদি আবর্জনা এইরকম ডাস্টবিন থাকে তাহলে ওই লোকটা ভালো কাজ করার সুযোগ নেই, কারণ ডালপালাই খারাপ করে করে দেশ ধ্বংস করে ফেলবে। আমার মনে হয় যে নির্বাচনী এই যে ব্যবস্থাটা, ডিবেটিং সিস্টেমটা চালু করা খুব দরকারি। এবং যারা হচ্ছে যে প্রাইম মিনিস্টার হবে সে গোটা দেশের সবারই দায়িত্ব নিতে হবে। আর হচ্ছে যে দলীয় আনুগত্য না দেখে কোয়ালিটির উপরে, মেধার উপরে ভিত্তি করে যাতে সবার দায়িত্বগুলো হচ্ছে বন্টন হয়, এইটা যদি হয়। এবং ভোট কেন্দ্রগুলোতে হচ্ছে যে পেশি শক্তির যে মহড়া এটা না দিয়ে যদি হচ্ছে দেখা যায় যদি করা যায় ওইটাকে, যেটা বলি যে আমরা যে কোনো কারণে যদি দেখা যায় যে ওইটাকে আমরা সিসিটিভি এবং টেকনোলজির নিয়ন্ত্রণে আনতে পারি, গোটাল সিস্টেমটা যে কেউ চাইলে মানে হচ্ছে যেমন টিভিতে আমরা দেখি না, আর যেমন আমাদের বাসা বাড়িতে যেমন সিসিটিভি ক্যামেরা আমরা দেখি, প্রত্যেক এলাকায় সিসিটিভির পাসওয়ার্ড দেওয়া থাকবে, যে কোনো লোক লাইভ দেখতে পাবে। তাহলে এটা খুব মজা হইতো না? এটা তো খুব ভালো হইতো। এবং এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাই নেই, মানে একদম ক্লিয়ার হইতো। আপনি আপনার এলাকার ভোট কেন্দ্রে আপনারা সবাই সিসিটিভি জানলো যে আজকে আমরা এইটা ওয়াইফাই এই পাসওয়ার্ড ব্যবহার করে ক্যামেরা দেখতে পাবো, কত মজা। সে ভোট কাকে দিল এটা তো আমার দেখার দরকার নেই, সেটা তো সে এমনিতেই দিল, কিন্তু যেখানে বক্স থাকবে থাকবে এগুলো যাতে সব ঠিক থাকে, হ্যাঁ, ভোটটা যাতে একদম ঠিক জায়গায় যায়। এক্ষেত্রে কোনো মানে ওই যে এজেন্ট, তারপরে হচ্ছে ওইখানকার ভিতরের কেউ যাতে হচ্ছে চাইলেও এটাকে হচ্ছে ম্যানিপুলেট করতে না পারে, এই জিনিসগুলো হচ্ছে নিশ্চিত করা। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে ওই আগেকার দিনে আমাদের যে ব্রেন ছিল, লিম্বিক সিস্টেম, যে ফাইট করে হচ্ছে ঠিক আছে, এখন কিন্তু ফাইট না, এখন ব্রেনের ক্যাপাসিটি দেখতে হবে। তার মানে ব্রেনের দিক থেকে যেই হচ্ছে যে মানুষজন সবচেয়ে ভালো অবস্থায় আছে, এগুলো যদি রাজনীতিতে এসে ভালো করে তাহলে দেশ অটোমেটিক ভালো করবে। আর ওই শারীরিকভাবে মারামারি হাঙ্গামা করে আসলে কোনো কিছু করার নেই, কারণ দেশ এখন ওই মানে প্রস্তর যুগে নাই, এখন তো আধুনিক যুগ, সায়েন্স টেকনোলজির যুগ। এই সময় যারা সায়েন্স টেকনোলজিকে ঠিকভাবে কাজে লাগায় করতে পারবে এইটা, হ্যাঁ।
কিন্তু অনলাইনে আবার সরাসরি কয়টা হ্যাঁ তারেক যে এটা করছে এটা খুবই ভালো। মানে আমরা চাই যে প্রত্যেকটা পার্টি, বিশেষ করে প্রধান যে পার্টিগুলো আছে, বিএনপি জামাত, যে প্রধান দুইটা পার্টি, এবার তো এই দুইটাই আছে, এই দুইটা পার্টির হচ্ছে যে এটা ডিবেট করা উচিত। তাদের হচ্ছে এই পথে ঘাটে স্লোগান দিয়ে এগুলো লাভ নাই তো, দেশের মানুষজনকে তো জানাইতে হবে এরা আসলে কি করতে যাচ্ছে। তাহলে খুব বুঝতে পারছেন, তাহলে এই জিনিসটা করতে হবে। এবং এটা হচ্ছে যে খুব মজার হইতো আর কি দেশটা যদি সত্যিকারে এনারা ভালো করতে চায়। আর যদি ওই টার্গেটে থাকে যে আমি কোনোভাবে ভোট নিয়ে ক্ষমতায় যে যা খুশি তাই করবো, দেশ পেয়ে গেছি, তাহলে মুশকিল। আর ওই নির্বাচন কমিশনকে একেবারে স্বাধীন রাখতে হবে এবং শক্তিশালী রাখতে হবে, তাই তারা নিজেরা এটা কন্ট্রোল করতে পারে। ওই পার্টির লোক গেলে একরকম, হ্যাঁ প্রত্যেক পার্টির লোকের সাথে যাতে সেম আচরণ করা হয়, এইটা করলে দেশটা ভালো হবে, বুঝা গেছে। এবং ওই যে দেখবেন যে আপনারা, আমাদের একটা ধারণা আছে কি যে যেই পার্টি থেকে এবার মানে বেশি একটু পালোয়ান টাইপের আছে, এরাই বোধহয় ভয় দেখেই ভোট দিয়ে দেওয়া, এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ওকে। এবং আমাদের দেশের এই যে রাজনীতিবিদদের হচ্ছে বেশিরভাগের মাথার আইকিউ লেভেলটা কিন্তু এরকম না, এই জন্য কিন্তু দেশের এই অবস্থা হয়েছে। এইটা যদি আমরা ভালো করতে পারি, ভালো লোকজন যদি আসে এবং তারা যদি সামনে দেশকে পরিচালনা করে, তাহলে দেখা যাবে চাঁদাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজি, দলবাজি, হ্যাঁ স্বজনপ্রীতি, এগুলো কমে যাবে। ভালো লোক ভালো জায়গায় ভালোভাবে কাজ করবে এবং প্রত্যেকে জবাবদিহিতার মধ্যে থাকলে দেশ অসাধারণভাবে সামনে আগে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।